হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই অন্যরকম একটা বিকালের নাস্তার রেসিপি। বিকাল হলেই বাসার ফ্যামিলি মেম্বার্সদের জন্য অথবা বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য তো যে কোনো একটা বিকালের নাস্তার রেসিপি তৈরি করতেই হয়, আর সেটা যদি হয় সবচেয়ে ইজি প্রসেসে, তাহলে কেমন হয়? তাহলে কথা না বাড়িয়ে চলে যায় নাস্তা তৈরির মূল প্রসেসে। এইদিকে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম, আর দুধটাকে আগে থেকে জাল করে গরম করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব 1 কাপের মতো। এবার এর মধ্যে আমি ইস্ট ব্যবহার করব। এটা আপনি যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন আর খুবই অল্প দামে। তো এর মধ্যে থেকে আমি 1 চামচের মতো ইস্ট ব্যবহার করব। ইস্টের পরিমাণটা আমি পরে আবার কিছুটা ব্যবহার করেছিলাম, তো আপনারা 1.5 চামচের মতো ব্যবহার করবেন। এখন এই লিকুইড দুধের সাথে আর পানির সাথে ইস্টটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এইভাবে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় রেখে দিতে পারেন। আমি 20 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এটাকে আবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে ময়দা ব্যবহার করব। আপনার বাসায় যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনি আটা ব্যবহার করতে পারেন, আর ময়দার পরিমাণটা একটু বেশি করে দেব। এখানে লিকুইড দুধের পরিমাণ আর পানির পরিমাণটা যতটুকু নিয়েছি তার পরিমাণ বুঝে দিতে হবে। আর আটা অথবা ময়দার যে ডোটা, এটা একদমই শক্ত করে তৈরি করতে হবে। তো আপনি যদি অল্প নাস্তা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে আটার পরিমাণটাও কম দিতে হবে আর দুধের পরিমাণটাও কম দিতে হবে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম, যেটা আসলে ভিডিও এডিটিং এর সময় কেটে গিয়েছিল। তো যাই হোক, এই ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু এর মধ্যে আমি ইস্ট ব্যবহার করেছিলাম। 15 থেকে 20 মিনিট পরে যখন আমি আবার এটাকে ঢাকনা তুলে নেব, তখন দেখা যাবে এর মধ্যে ইস্টটা ফুলে গেছে আর আটার ডোটা অনেকটা ফুলে গেছে। তো ভিতর থেকে যে একটা ফাঁপা ভাব আছে, সেই ফাঁপা ভাবটাকে হাত দিয়ে ভাবে চেপে চেপে বের করে নেব। এখন এই ডোটা থেকে রুটি বেলে নিতে হবে, যে কারণে প্রথমে আমি এর মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে থেকে অনেকখানি ডো নিয়ে নিলাম। রুটিটাকে একদম মোটা করে বেলে নিতে হবে আর একটু শক্ত করে নিতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে প্রায় রুটিটা তৈরি হয়ে গেছে। তারপরেও আমি কিছুটা বেলনির সাহায্যে নেব। আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু নরম হয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আরো শক্ত করে এটাকে তৈরি করার। এখন আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম, তারপর চারপাশে এটাকে ছড়িয়ে দিব। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু ব্যবহার করলে এটা টেস্ট বাড়ে। এইদিকে হচ্ছে আমি কিছুটা ফুড কালার নিয়ে নেব, অরেঞ্জ ফুড কালার, যেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের সুপার শপে খুবই অল্প দামে কিনতে পাবেন। এখন আমি কালারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব, যেন রুটির চারপাশে লেগে যায়। আপনি চাইলে অন্য কোনো কালারটা এর মধ্যে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। আপনি চাইলে পিৎজা কাটার দিয়ে পিৎজা মতো করে কেটে নিতে পারেন। তো আমার হাতের কাছে পিৎজা কাটার ছিল না, যে কারণে আমি চাকুর সাহায্যে এইভাবে করে রুটিটাকে কেটে নিব। তো যখনই কাটা হয়ে যাবে তখনই আমি এক এক করে নাস্তাগুলোকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটার ডোটা একটু নরম হয়েছে, শক্ত হলে কিন্তু আরো সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করা যেত। এখন যেই পাশটা হচ্ছে চওড়া, সেই পাশ থেকে আমি এইভাবে হাত দিয়ে ভাঁজ করে নাস্তাগুলোকে তৈরি করে নিব। আমি আরো এক পিস নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব কিভাবে এই নাস্তাগুলো তৈরি করতে হয়। এভাবে করে আমি আবারও আরেক পিস নিয়ে যে পাশটা চওড়া সেই পাশ থেকে ভাঁজ করে নিব। এটা তৈরি করা কিন্তু এতটাও কঠিন কাজ না, খুবই ইজি একটা কাজ, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। এখন এগুলোকে ঝটপট ভেজে নেওয়ার পালা। এই জন্য আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এদিকে গরম হয়ে গিয়েছিল। এখন এক এক করে সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিব। যতটুকু পরিমাণে প্যানে জায়গা নেবে ততটুকুই দিয়ে দিবেন। সবগুলো একসাথে দিয়ে একদম নষ্ট করতে যাবেন না। তো আমার এখানে মোটামুটি অনেকগুলো একসাথে জায়গা নিয়েছে, যে কারণে আমি দিয়ে দিলাম। তারপর চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো অল্প কিছুটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সবগুলোকে উল্টিয়ে দিব। চুলা আঁচটাকে ফুল বাড়ানো যাবে না, আবার একদম কমিয়েও দেওয়া যাবে না। ফুল বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর দিকে এটা একদমই ভালোভাবে ভাজা হবে না।
যে কারণে চুলার আঁচটাকে কমিয়ে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই ইজি, খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর খেতে যে কতটা মজার সেটা তো আপনি বাসায় তৈরি না করলে বুঝবেন না। তাই আমি বলবো আমার রেসিপি ফলো করে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আমি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির